আসসালামু আলাইকুম সবাইকে। একটা নিউজ দেখে আসলে এড়াই যেতে পারলাম না, তাই ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। তো প্রথম আলো একটা নিউজ ছাপছিল হাসনাত আবদুল্লাহ ভাইকে নিয়ে। হ্যাঁ, তার এত বিলাসী জীবনযাপন নাকি, আমি জানি না ওরা কি এত বিলাসী জীবনযাপন করতেছে, আসলে আমি খুব বেশি একটা আমার চোখে পড়ে না। তো এনিওয়েজ আমি কোট করি, তারপরে আমি কোট করার মাঝখানে বলে যাচ্ছি বা পরে বলতেছি। তথ্য সন্ত্রাস করে থামানো যাবে না, প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ, বুঝছেন? তো এটা ভালো একটা পত্রিকায় এসছে। প্রথম আলোতে প্রকাশিত হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন শিরোনামের প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এক মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রমাণিত বলে আখ্যায়িত করেছেন। রবিবার 20 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুকে পেজটা হাসনাত আবদুল্লাহ লেখেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবন নিয়ে প্রশ্ন। আমি প্রথম আলো সেই সাংবাদিক অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বাসায় এসে সব কিছু দেখে যান। বিলাসী জীবনযাপন আমরা হচ্ছে যে আসলে ভাই উনি বিলাসী জীবনযাপন করতেছে সেটা আমরাও দেখতে চাই। যান ভাই, আমি বলি যে একটু ঘুরে আসেন, ঠিক আছে? তো তিনি বলেন, দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আবদুল্লাহকে থামাতে পারেন, তাহলে আপনারা এখনও ভুলের জগতেই আছেন। কথাটা সত্যি, দ্যাটস ট্রু। মানে এগুলো এখন মানুষ খায় না। আমি একটা কথা বারবার বলি না, যেগুলো এখন মানুষ খায় না ভাই, মিথ্যা কথা মানুষ এখন আর খায় না। মিথ্যা ধরার এখন অনেক কিছু বেরিয়ে গেছে। আগে মানুষ মিথ্যা বলতো, মানুষ ধরতে পারতো না, বাপ মা যা বলতো তাই আমরা বিশ্বাস করতাম। এখন আমরা বাপ মার কথাও খুব কমই বিশ্বাস করি। সরি, মানে উইথ ডিউ রেসপেক্ট এবং উইথ মানে কাট দ্য জোকস। সেদিন থেমে যেতাম। ক্লিন ইমেজ আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না। হাসনাত বলেন, থামার হলে আপনাদের মতোই ভারত বা এদের তাবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম। বিলাসিতা যদি করতে চাইতাম তাহলে আমরা এত যুদ্ধ করার দরকার ছিল না। মানে দ্যাটস ট্রু, যে এত কিছু করার তো দরকার ছিল না। উনি অন্যভাবে, মানে ওনার অনেক অফার আসছে, উনি অনেক আগেই অনেক কিছু করার জন্য। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে আজকে একটা কথা বলি, এই হাসনাত ভাই হবে ভবিষ্যতের একজন নেতা। আল্লাহ যদি ওনাকে বাঁচায় রাখে, ঠিক আছে, ওনার মানে আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক, আমি দোয়া করি মন থেকে। কারণ আসলে কি জান, আমাদের আমি বলি না যে প্রায় যে আমরা নেতা পাই নাই ভাই, আমাদের নেতা নাই, আমাদের নেতা দরকার, ঠিক আছে? আমাদের নেতা হচ্ছে তারাই। এবং আরও কয়েকজন ব্যক্তির কথা আমি বলি যারা বিদেশে থাকে। হ্যাঁ, মানে আমাকে অনেক গালি দিতে পারেন, এখানে দেন, সমস্যা নাই ভাই, কিন্তু লজিক্যাল মাথা দিয়ে চিন্তা করেন। আমার ব্রেন না থাকলে আর বুঝতে পারবেন না, ঠিক আছে? নিজের ভালোটা পাগলে বুঝে, কিন্তু আমরা বাঙালিরা বুঝি না। কিছু বাঙালি আর কি, নট লাইক দ্যাট। আমরা 80% বাঙালি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো বুঝি, ভালো এখনও আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি আমরা মেনে চলি। তো এনিওয়েজ, আপনাদের সাথে মিলেমিশে বিলাসী জীবনযাপন করে নিতে পারতাম, আমি সেটা করিনি। বরং হাসনাত আরও লিখেছেন, যতই তথ্য সন্ত্রাস করে আমি ভারত আর এর বিরুদ্ধে কথা বলি, থামান না আওয়ামী লীগ ফেরানোর কোনো উদ্যোগ জীবনে আর থাকতে সফল হতে দিব না, ঠিক আছে? উনি আওয়ামী লীগকে আর মানে দিবে না। হাসনাত ভাই বড় নেতা হবে, সেটা আমি মানে আর আমি না, শুধু মানে অনেকেই বলতেছে। কারণ ওনার মধ্যে ত্যাগ জিনিসটা আছে, ঠিক আছে? ওনার মধ্যে ত্যাগ জিনিসটা আছে, এটা যার মধ্যে থাকবে সেই বড় নেতা হইতে পারে। আমি কত বিলাসী জীবনযাপন করি সেটা সবাই জানে। আমার ব্যাংক ব্যালেন্স শুরু করে ট্যাক্স রিটার্ন সব কিছু অ্যাক্সেস করা যায়। আপনারা অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু আপনারা করেনি। চ্যালেঞ্জ করে বলছি, গতকাল মিটিংয়ে আমার এইসব বিষয়ে কোনো কথা প্রশ্ন হয়নি, কোনো কথা হয়নি, প্রশ্ন হয়নি, অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন। মানে গতকাল উনি বোধহয় প্রথমত ইন্টারভিউ দিচ্ছে, বুঝছেন? এগুলো নিয়ে কোনো কথাই হয় নাই, কিন্তু ওইখানে এগুলো মানে ছাপাই দিচ্ছে আর কি। এটা হচ্ছে প্রথম আলো। হাসনাত লিখেছেন, আমি আবারও চ্যালেঞ্জ করছি, আমি কারো কাছ থেকে একটা টাকা নিয়েছে, এটাকেও প্রমাণ করুক, যে কোনোভাবে সরকারি বেসরকারি যে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ায় তদন্ত হোক। আমি রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু এসব মিথ্যা নিউজ করে আমার রাজনীতি থেকে মাইনাস করা যাবে না, ঠিক আছে? হাসনাত ভাই, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনার সাথে ভাই সবাই আছে, আমরা আপনার বিষয়ে আমরা সবাই দেখছি, রাস্তায় থেকে আপনার বিষয়ে আমরা দেখছি, ঠিক আছে? হোয়াট এভার আমি কীভাবে দেখছি, আমি আর আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানে আমি দেখছি। আপনি অনেক ভালো মনের একটা মানুষ, এবং আপনার মধ্যে এখন পর্যন্ত কোনো মানে এই খারাপ কাজগুলো নেই। এবং আজকে পর্যন্ত যে যা করছেন সব আপনিই করছেন। হ্যাঁ, এই ঠেকাইছেন, ওই ঠেকাইছেন, আপনি 2বার মানে আহত হয়েছেন, ঠিক আছে? কিন্তু সার্জিস ভাই কয়দিন আহত হয়েছে ভাই? দ্যাটস ট্রু, ট্রুথ ক্যান নট বি কভার্ড, ঠিক আছে? আমি সত্য বলবোই, এটা হচ্ছে আমার নেচার। হাসান আব্দুল বলেছে, প্রথম আলো বারবার এর সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করে ভারতীয় সন্ত্রাসী সাম্রাজ্যের বিরুদ্ধে যারা সরি, আমি আসলে আপনাদের সময় কিল না করার জন্য একটু দ্রুত পড়া ট্রাই করতেছিলাম। যদি কিছু মনে না করেন, আমি একটু স্লোই পড়ি। দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদেরকেও আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকায় সর্বশেষ সংযোজন। রয়ের বিরুদ্ধে পোস্টে দেওয়ায় 2 দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না। আমি একটা নিউজ এখানে বলি। 2 দিন আগে হাসনাত ভাই ওই যে রয়ের স্টেশন মাস্টার নামে একটা স্ট্যাটাস দিচ্ছিল, ঠিক আছে, রকে নিয়ে, যে রয়ের স্টেশন মাস্টার কোথায়, বা মানে রয়ের স্টেশন মাস্টারে কে আছে, বা রয়ের স্টেশন মাস্টার বলতে কি। আমি এটা নিয়ে ভিডিও করতে চাইছিলাম, কথা বলতে চাইছিলাম, কিন্তু তারপরে
আমার আসলে আমি অবজার্ভ করি বা খোঁজ নেই, দেন তারপরে আমি কথা বলি। তো যাই হোক, আমি এটা একটু ইনক্লুড করে দিলাম আর কি, যে এরকম একটা স্ট্যাটাস উনি দিয়েছিল আর কি তখনই। তো তিনি বলেন, এইসব তথ্য সঞ্চয় দিয়ে আমাকে থামানো যাবে না। যতদিন দেহে প্রাণ আছে আমি এই দেশে দিল্লির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাব। তাতে আমার রাজনীতি যদি না থাকে, আমাকে যদি মাইনাস করা হয় হোক, আমাকে মেরে ফেলা পর্যন্ত ভারত আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমার এই লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। বুঝছেন, আসলে ওই যে বলে না যে দেশপ্রেমিক মানে কাউকে যদি দেখতে চান তাহলে ওদেরকে দেখেন। আমি এই যে সামনে যারা ছিল সমন্বয়ক 5 জন, ওদেরকে আমি মানে সবাই ভালো মন্দ মিক্সড, হ্যাঁ মানুষ তো, মানে কিছু বলার নাই, কেউ চেঞ্জ হয়ে যাবে, কেউ এই হবে সেই হবে। কারণ আপনি 5 জন, আপনি যখন 5 রকম খান না, 5 জনের সাথে আপনার রুচি মিলবে না, আপনি সেটা অফ করতে পারবেন না। তো দ্যাটস ওয়াই আমি বলবো যে 5 জনের মধ্যে 5 জন 5 রকমের, তবে 5 জনই ভালো, 5 জন 5 রকমের ভালো। আবার মানে 5 জনের মধ্যে কিছু প্রবলেমও আছে, যেমন কিন্তু আমি হাসনাত ভাইয়ের মধ্যে পর্যন্ত কোনো, সত্যি কথা অনেস্টলি স্পিকিং, আমি কোনো লোভ লালসা দেখি নাই। আমরা সেই নেতা দরকার আমাদের যার মধ্যে কোনো লোভ লালসা থাকবে না, ঠিক আছে, দেশের মানুষের জন্য কাজ করবে। আপনারা উন্নয়ন করে মাথা ফাটায় ফেলান না আমাদেরকে নিয়ে, আমাদের উন্নয়ন করতে আসেন আপনারা। আমাদের উন্নয়ন করার জন্য মনে করেন যে আপনারা মনে করেন যে নির্বাচন দিতে চান, ভোট দিতে চান আমাদের কাছে আপনাদের নির্বাচন মনে করেন যে মানে কি বলবো আর, যে নির্বাচন, যে অনেকে বলে না যে যত নির্বাচন তত চুরি, মানে এগুলো আমরা শুনছি, বুঝছেন, আর বলতে আমার ভালো লাগে না, আর আপনাদের শুনতে ভালো লাগবে না, তারপর আমি একটু ইনক্লুড করলাম আর কি। তো যাই হোক, এই নিউজটা আপনার আমার দেশ পত্রিকা, এটা সরি বাংলাদেশ প্রতিদিন এটা নিউজ করছে, এই জন্য আমি বলছিলাম ফার্স্টে যেটা একটা ভালো একটা নিউজ ছিল। তো হাসনাত আবদুল্লাহ ভাই যে এরকম ত্যাগী আর প্রতিবাদী, সেটা আমরা জানি। ইভেন আমি গতকাল হাসনাত আবদুল্লাহ এই সম্পর্কে মানে ইন ডিটেল লাইভ শুনছি, হ্যাঁ, যে উনি কতটা ভালো মনের মানুষ, এবং উনি মানে এই যে ত্যাগগুলো যে স্বীকার করতেছে, মানে কি বলবো আর, মানে বলার মতো আসলে কোনো ভাষা থাকে না। যখন খারাপ কিছু শুনি তখনও বলি বলার মতো ভাষা থাকে না, যখন ভালো কিছু শুনি বা দেখি তখন বলি যে ভালো, মানে বলার মতো ভাষা থাকে না। বিকজ দ্য রিজন হচ্ছে কারণ আমাদের হৃদয় থেকে ওদের জন্য ভালোবাসা আসে, ঠিক আছে। আর যখন কেউ খারাপ কাজ করে তখন মনে হচ্ছে ঘৃণাটা এমনভাবে উতলাই পড়ে, মানে যেটা নাকি ভাষায় প্রকাশ করতে পারি না। দ্যাটস ওয়াই আই এম টেলিং অ্যাবাউট দ্যাট। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।